নবী আপনি যান গো নবী যান, তাড়াতাড়ি যান, উম্মতরে নামাজ পড়তে কোন। আমার নবী দ্রুত আসতেছে, পিছনের থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী আপনি উম্মতরে নামাজ শিখাবেন, কোন কোয়ালিটিতে পড়বেন আপনি জানেন না। আমার নবী বলে, আল্লাহ তাহলে আমার একটা কাজ করতে দাও, এতদিন পর্যন্ত তোমারে না দেখে সিজদা দিছি, এখন আমি 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ আমি তোমার কুদরতে পায়ে সিজদা দিয়ে যাই। বাজান আমার নবী বললেন, আল্লাহ তুমি চেয়ারে বসে আছো, আমি তোমার কুদরতে পায়ে 4টে সিজদা দিব। আমার নবী বলেন, আল্লাহ তোমার পাওটা সরাবা না, আমি তোমার পায়ের পরে কুদরতি পায়ে সিজদা দিব। বাজান রে, আমার নবী 4 রাকাত 4টা সিজদার মধ্যে 4000 বছর কাটায় দিছে। আমার আল্লাহ আমার নবীর কপালের নিচে পাও 2টা দিয়া বসে আছে। বাজার 4000 বছর গত হইবার পরে আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে নবীর মেরাজ কত বছর হয়েছে? বাবা আমার নবীর মেরাজ হয়েছে 70,000 বছর। ও বাজান এবার দিলটা নরম করবেন আর কাঁদবেন। 4000 বছর আমার নবী আল্লাহর কুদরতি পায় 4টা সিজদায় কাটাইলেন, চোখের পানি দিয়ে উম্মতের জন্য দোয়া করলেন। আমার আল্লাহ বলে দিলেন, নবীজি আপনার উম্মত যদি আপনার মতো এরকম ভাবে নামাজের মধ্যে খুশু খুশু করিয়া ফেলে, যদি ইতমিনানের সাথে নামাজ পড়ে গো নবী, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের চাবিটা তাদের বাড়িতে পৌঁছায় দিব। নবী আমার নামাজ নিয়ে যখন 5 ওয়াক্ত লইয়া মুসা নবীর কাছে আসলেন গো বাবা, মুসা নবী বলতেছে, নবীজি 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, 1 ওয়াক্ত লইয়া আসেন। আল্লাহর বাড়িতে বসাই আল্লাহ বললেন, নবী আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ মাফ করে দিব। নবী আমার আল্লাহর সাথে কথা শেষ করে বাজার মুসা নবীর সাথে কথা শেষ করে যখন রওনা দিছে গো বাজার, পিছনের থেকে আবার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আমি সব নবীর এইবার একবার ডাক দিব। সবার সমাবেশের মধ্যে আপনি 2টা কথা বলে চলে যাবেন। আপনার সবচেয়ে প্রিয় কি জিনিস, এই 2টা এদের কাছে দরখাস্ত সাবমিট করে যাবেন। ও আমার রায়ের বাগের মুজাহিদনগরের ভাইরা, মাত্র 1 মিনিটের ভিতরে চোখের পানিটা ছেড়ে দেবা। আমার নবী নবীদের সামনে বলেছিলেন, নবীরা রে আপনারা তো আপনার উম্মত লইয়া জান্নাতে পড়ে আছেন, আমার উম্মত গুলি গুনাহগার আমার উম্মতের জন্য আপনারা একটু সুপারিশের দোয়া কইরেন, আমি যেন আমার উম্মতকে লইয়া জান্নাতে বেশি বেশি যেতে পারি। বাজান রে, আমার নবীর এই কথাটা শুনিয়া সব নবীর উম্মত গুলি বাজান আশ্চর্য হয়ে গেলেন। নবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। আহারে, সব নবী তার উম্মতের জন্য কোন কোন আবার বরদোয়া করছে, এমনকি উম্মতের পাগল নবী উম্মতের লাগা বরদোয়া তো দূরের কথা, উম্মতকে লয়ে জান্নাতে যেতে পারে ওয়াদা করাইতেছে। বাজান রে, হঠাৎ করে আমার আল্লাহ মুসা নবীরে বললেন, মুসা রে উম্মতের দরদি নবীরে জিজ্ঞেস কর, যেই নবী তার উম্মতের জন্য এত পাগল, এখনো দেখ নবীর ঠোঁটের মধ্যে কে যেন মাইরে ফাটায় দিছে, কে যেন নবীর কপালটা মাইরে ফাটায় দিছে। কারণ কি জানো নি, আমার নবী যখন এই মাসে মেরাজে যায় তখন আমার নবীর কপালটা ফাটা ছিল বাবা, আমার নবীর ঠোঁট 2টা ফাটা ছিল, নবীর পিঠের মধ্যে তাইফের ছেলেদের মাইরের আঘাত গুলো ছিল গো বাবা। আমার নবীরে জিজ্ঞেস করতেছে, ও মুসা নবীরে জিজ্ঞেস কর, উম্মতের এত দরদি নবী, তার উম্মত গুলার মাইরের আঘাত এখনো নবীর পিঠের মধ্যে আছে। মুসা নবী যখন জিজ্ঞেস করলেন, নবীজি আপনি উম্মতের এত দরদি, তাহলে আপনার ঠোঁটের মধ্যে কে মেরে আপনার কপালটা ফাটাইছে, কে আপনার ঠোঁটটা ফাটাইছে? আমার নবী বলে, মুসা রে
তুমি শুধু আমার ঠোঁটটার কপালটা দেখলা, আমার পিঠের জামাগুলো উঁচা করে দেখলা না। ও আমার মা বোনেরা, তাইবের কত মহিলা নবীর জন্য জীবন দিতে চাইছে। নবী আমার বলে মুসারে, এই জন্যই তো বলছে আমার উম্মাত গুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কেন বলছি জানোনি? আমার উম্মাত যখন রায়ের বাগের জমিনে মুজাহিদনগর বসিয়া শুনবে, আমার ঠোঁটের মধ্যে আঘাত ছিল, আমার কপালের মধ্যে আঘাত ছিল, আমার পিঠের মধ্যে আঘাত ছিল। তাইবের ছেলেগুলো আমারে মারতে মারতে বেহুশ করছিল। যখন মুজাহিদনগরের যুবকগুলো শুনবে, এই কষ্টের নামাজটা কোনোদিনও ছেড়ে দিবে না। আল্লাহ তোমার পাগলগুলি যারা নবীর কষ্টের কথা শুনে 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়াদা দিল গো আল্লাহ, এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। নবীর কষ্টের কথা শুনে যাদের চোখে 1 ফোঁটা পানি আসবে গো বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার নবী বারবার বলতেছিলেন, বুঝারা আমার পিঠের জামাটা উঠে দেখো। তাইবের ছেলেগুলো আমারে ধারালো পাথরের আঘাত দিতে দিতে আমার পিঠটারে ক্ষত বিক্ষত করে ফেলছে। আমার শরীরের এমন কোনো জায়গা নেই বুঝে তাইবের ছেলেরা আমারে মানে না। তারপরও আমি তাদের জন্য একবারও বরদোয়া করি নাই। মুসা আলাইহিস সালাম বলে, নবীজি দুনিয়ার কোন নবীর উম্মত দেখি নাই নবী এইভাবে মার খাওয়ার পরে বরদোয়া করে নাই। আমারে কারণ যখন মারছে আমি ওরে ধ্বংস হতে যেতে বলছিলাম। ফিরাউনের লোক যখন আমার দেশের লোকরে মারছে আমি ওরে একটা থাপ্পড় দিয়ে মেরে ফেলছিলাম। নবী আপনার এত বাইরগুলো মারলো, আপনি কি একটা বাইরও প্রতিবাদ করলেন না? আমার নবী বলে, বুঝে রে, আমি যদি আমার উম্মতরে মারি আমার উম্মত কোথায় যাবে? ও আমার মা হারা ভাইরা, বাপ হারা ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জেহাদের মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে গো বাবা। আমি জানি না কার জনম দুঃখিনী মা, কোন গোনা আল্লাহর নবী জিজ্ঞেস করছে, আমার উম্মতের 5 ওয়াক্ত দিলা 50 ওয়াক্তের জায়গায় পড়লে কি হইব? আমার আল্লাহ কইতাছে 7টা হাদিস। নবী আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আমি আল্লাহ তার রিজিকের সমস্ত দায়িত্ব নিজে তুলে নিব। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আপনার উম্মতের মৃত্যু হাসতে হাসতে দান করব। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কবরের সওয়াল জব আসান করে দিব। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মৃত্যুর সময় আপনারে আর আমারে দেখা দেব। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 20 দিন আকারে পলসুরাত পার করে দিব। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, তার ওজুর স্থানগুলি কিয়ামতের মাঠে পূর্ণিমা চাঁদের মতো জ্বলবে। 7 নাম্বার নবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার গাড়িতে সিট কাইডা আমি আল্লাহ জান্নাতের গাড়িতে উঠাই দিব। নবী আমার এই কথাগুলো শুই না একটা লাভ দিছে। আল্লাহ যেই উম্মতের লাগি আমি আইছি, আবু জেলের রাতের গতকালকেও থাপ্পড় খাইছি। উমাইয়া ইবনে খালদ, উতবা বিন রুবিয়া গতকালকেও আমার গলায় গামছা দিয়ে টানছে। এত কষ্ট লাগে তোমার বাড়িতে এসে উম্মতের জন্য। উম্মত যদি এই 7টা পুরস্কার পায়, আমি নবীর চাইতে খুশি আর কেউ হবে না, কেউ হবে না, কেউ হবে না, কেউ হবে না, কেউ হবে না। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো?
শুধু আমার আল্লাহর বাড়িতে যে উম্মাতের চিন্তা করে, বউর চিন্তা করে না, ছেলে মেয়ের চিন্তা করে না। আমার ওই নবীর যে গালি দিবি ওরে জাগায় পুইতা ফেলবো। নবী হইছে, খুশি হইছেন? আল্লাহ, তাহলে আমি যাই। তাহলে যাবেন যে একটা আসল কথা তো রয়ে গেছে, কি কোন অক্তের কি নাম হেঁটে নেবেন না? 5 ওয়াক্ত তো খালি শুনছেন আপনি, ওয়াক্তগুলার নাম নিবেন না? আল্লাহ নবী এখন যাই যে নামাজটা আপনি পড়বেন সকালবেলা যায়, এই নামাজটার নাম ফজর। নবী কই আর 4 ওয়াক্ত, আর 4 ওয়াক্ত আমি কব না, জিবরাইল কইব। যেই নামাজটা আমি আল্লাহ বেশি ভালোবাসি ওই ওয়াক্তটা কইয়ে দিলাম। নবী শোনেন, আপনার উম্মত যদি ফজরের নামাজটা ঠিক মতো পড়ে, আপনার উম্মত যদি ফজরের নামাজটা পড়ে, 2 রাকাত ফজরের নামাজ ফরজ, 2 রাকাত, এই 2 রাকাতে 4টা সিজদা আছে, 4টা সিজদা যদি আপনার উম্মত ঠিক মতো দেয়, আমি আমার নিজের জিম্মাদারিতে জান্নাতে পৌঁছাই দিব। এবার কানবি যুবক, তোর পাও দুরা ধরছি। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। পৃথিবীতে সবচেয়ে বড় আপন হলো মা। আজকে বউরে তুমি আপন বানাইছো, মারে আজকে দূরে ঠেলে দিছো, বাবারে আজকে দূরে ঠেলে দিছো। তুমি কি জানো এই 2টা কাজের বুয়ার, তোমার কাজের ছেলে, দুনিয়ার সবাই তোমারে ভুলে গেছে, মা ভুলে নাই, বাবা তোমারে ভুলে নাই। আজকে দেখলাম এক একজনে 8 লাখ 10 লাখ 5 লাখ করে টাকা দিলেন। আজকে আপনারা এতগুলো টাকা দিলেন, আমি দেখলাম আল্লাহর ঘরে দিলেন। আল্লাহর কসম করে বলছি, এই যে টাকা তৌফিক আছে বিদে আপনি দিলেন, ঠিক না? যার তৌফিক নাই সে 1 টাকাও দিতে পারে না। বাজান রে, এই তৌফিকের পিছনে সবচেয়ে বড় অবদান হলো মা আর বাবার। আর 1 নাম্বার হলো আমার আল্লাহর খাস রহমান। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমার মতো বক্তা বাংলাদেশে অভাব নাই, কিন্তু আমি বুকের পরে থাবড় দিয়ে আমি বলতে পারি, আমি যেটা করেছি স্বাধীনতার পরে কোনো বক্তা আজও পর্যন্ত করতে পারে নাই। যদি বলেন সেটা কি, এত বড় বড় বুজুর্গ আছে, এত বড় বড় বক্তা আছে, আপনি বললেন হ্যাঁ, আমার জানা মতে নিজে জায়গা কিনা নিজের অর্থায়নে 4 কোটি টাকার উপরে খরচ করে কোন বক্তা আজও পর্যন্ত মসজিদ বানায় নাই। আমি গুনাহগার বানাইছি। ওই হুমায়ুন দেখে আসছে, হুমায়ুন। আমি বলি নাই কাউকে আমার 1 বস্তা সিমেন্ট দেন, কেউ বলতে পারবে না ঢাকা শহরে। আমি বিয়ে করছি টুঙ্গিপাড়ায়, প্রধানমন্ত্রী ফ্যামিলিতে। ইচ্ছা যদি করতাম প্রত্যেকটা ফ্যামিলির কাছ থেকে 10 লাখ 20 লাখ করে আনতে পারতাম। আমি কারো কাছে 1 টাকা চাই না। আমি রাত্রে কামাই, সকালবেলা আল্লাহর ঘরের বিল দেই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার জীবনের সবচেয়ে বড় সফলতা এটাই। এই যে যারা মসজিদ বানাইতেছেন, জীবনে বাড়ি গাড়ি কিচ্ছু আপনার সাথে যাবে না, শুধু যাবে আমার আল্লাহর এই ঘরটা। এই বাড়িটা তুরস্কের জমিনে যদি 46 সেকেন্ডে উড়ে যাইতে পারে, মসজিদটাও হয়তো ভূমিকম্পে উড়ে দেবে। কিন্তু মসজিদের একটা বালু যদি জমিনে থাকে, যারা মসজিদের একটা বালু দান করছিলেন তাদের জান্নাতে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে। আর তুরস্কের জমিনে খালি বাড়ি যে ভাঙছে তা না, মসজিদগুলোও ঘুরে, মসজিদগুলোও ধূলিসাৎ হয়ে গেছে। কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ যখন পৃথিবী ধ্বংস করে দিবেন, তখন আল্লাহর খেলা থাকবে আর একটা। আল্লাহ এখন হয়তো মসজিদ ধ্বংস করে দিছে। অনেক নাস্তিকরা বলে যে হুজুররা কইছে দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না, তুরস্কে মসজিদ ভাঙছে কেন? অনেক নাস্তিক প্রশ্ন করে ফেলছে। কিন্তু এই নাস্তিকের বাচ্চা, কিয়ামতের ভয়াবহতার ওই জেলজেলা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই কিয়ামতের মাঠের ভূমিকম্প এখনের ভূমিকম্প এক না। কথা বলেন না কেন? কিয়ামতের মাঠে যখন ভূমিকম্প হবে 40 বছর আগে, 40 দিন আগে, এই মসজিদ একটাও ভাঙবে না, একটাও ভাঙবে না, একটা ইটাও খসবে না।
কেন খসবে না? ওই মানুষগুলো যতদিন পর্যন্ত জান্নাতের টিকিট না পাবে ততদিন পর্যন্ত এই মসজিদ ধ্বংস হবে না। এটা আমার আল্লাহর খেলা। শুধু এখন আমার দিক তাকাবেন, কোন দিক তাকাবেন না। নবী আমাকে আল্লাহ তাআলা যাই আমি ফজরের নামাজটা যে পড়াই আমার উম্মতরে ওরা যেন জান্নাতে যেতে পারে। নবী আপনি যান গো নবী যান, তাড়াতাড়ি যান, উম্মতরে নামাজ পড়তে কোন। আমার নবী দ্রুত আসতেছে, পিছনের থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী আপনি উম্মতরে নামাজ শিখাবেন, কোন কোয়ালিটিতে পড়বেন আপনি জানেন না। আমার নবী বলে আল্লাহ তাহলে আমার একটা কাজ করতে দাও, এতদিন পর্যন্ত তোমার না দেখে সিজদা দিছি, এখন আমি 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে যাই। বাজান আমার নবী বললেন আল্লাহ তুমি চেয়ারে বসে আছো, আমি তোমার কুদরতি পায়ে 4টে সিজদা দিব। আমার নবী বলেন আল্লাহ তোমার পাওটা সরাবা না, আমি তোমার পায়ের পরে কুদরতি পায়ে সিজদা দিব। বাজান রে আমার নবী 4 রাকাত 4টা সিজদার মধ্যে 4000 বছর কাটায় দিছে। আমার আল্লাহ আমার নবীর কপালের নিচে পাও 2টা দিয়া বসে আছে। বাজার 4000 বছর গত হইবার পরে আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে নবীর মেরাজ কত বছর হয়েছে? বাবা আমার নবীর মেরাজ হয়েছে 70,000 বছর। ও বাজান এবার দিলটা নরম করবেন আর কাঁদবেন। 4000 বছর আমার নবী আল্লাহর কুদরতি পায় 4টা সিজদায় কাটাইলেন, চোখের পানি দিয়ে উম্মতের জন্য দোয়া করলেন। আমার আল্লাহ বলে দিলেন নবীজি আপনার উম্মত যদি আপনার মতো এরকম ভাবে নামাজের মধ্যে খুশু খুশু করিয়া ফেলে, যদি ইতমিনানের সাথে নামাজ পড়ে গো নবী, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের চাবিটা তাদের বাড়িতে পৌঁছায় দিব। নবী আমার নামাজ নিয়ে যখন 5 ওয়াক্ত লইয়া মুসা নবীর কাছে আসলেন গো বাবা, মুসা নবী বলতেছে নবীজি 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, 1 ওয়াক্ত লইয়া আসেন। কোন মানুষ যখন পালা শুরু হয়েছে 1 ওয়াক্ত লইয়া আসেন, এমন টাইমে আনবেন যে টাইমে আপনার উম্মতরা পড়তে পারে। দোকানদারি করার সময় যেন আল্লাহ না দেয় টাইমে, ইরি খাত রোপণ করার সময় যেন ওই টাইমে নামাজ না দেয়। আল্লাহর দিতে কোন এমন টাইমে যেন আপনার উম্মত আজুরে থাকে, কোনো কাজ কাম না থাকে। 1 ওয়াক্ত লইয়া এবার আওয়াজ দিবেন। আপনার জীবনে কোনো আওয়াজে এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? মুসা মুসা এটা কি তোমার উম্মত বেয়াদব উম্মত ভাবছো? আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতে চড়বে। আল্লাহ বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়লে 7টা পুরস্কার পাবে। এটা আল্লাহ কয়ে দিছে। আল্লাহ 5 ওয়াক্তর এখানে নির্ধারণ করে দিয়ে আল্লাহ ফজিলত বর্ণনা করে দিয়েছে। আমি আর যামো না কমামো না। আমি যাই গে, তোমার এখানে থাকলে আমার আরো কমানোর ইচ্ছা রাখবে, দরকার নাই, আমি যাই। নবী আমার রাগ করে রওনা দিছে। আল্লাহর পিছনেতে ডাক দেখে আমি তো আপনার রাগ চেতানের লেগে ডাহি নাই। আহেন আর একবার, 9 বার আইসেন, আর একবার আসেন। 10 বারের বার আল্লাহর সামনে যে চুপ করে দাঁড়াই দিয়েছে, এবার আওয়াজ দিয়েন। চুপ করে দাঁড়াই থেকে বলে আল্লাহ 9 বার আসছিলাম আমার প্রয়োজন, এবার তুমি ডাকলা তোমার প্রয়োজন। আল্লাহ কয় আমার প্রয়োজন কি? কন্ত নবী আমার প্রয়োজন কি? আল্লাহ এটা তুমি জানো, তুমি আমার ডাকছো। নবীজি আমি যেটা বলছি 50 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তই থাকবো। হ্যাঁ এখন তো এই সময় এইটুকু আসতেই তো কবা। যদি 50 ওয়াক্ত থাকতো তাহলে বুঝতাম। নবীজি 50 ওয়াক্তই থাকবে। নবী আমার কয় 50 ওয়াক্ত থাকবে, তাহলে এই যে কমাইলা 9 বার 10 বার এতে অভিনয় করার দরকার আছে কি? একবারে কয়ে দিতা, পড়লে পড়লো, না পড়লে না পড়লো, আমার উম্মত হইয়াই থাকলো, যা হইতো হইতো। এই 9-10 বার ডাইক্যা কইতাছো 50 ওয়াক্তই থাকবে। দেখি 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 আমার নবীর মুখটা তো কালো কেন? দেখি দেখি, আমি তো মুখ কালো করার জন্য ডাকি নাই। নবী শোনেন, আপনার উম্মত পড়বে 5, আমি দেবো 50। আমার নবী খুশির আনন্দে আত্মহারা হয়ে গেল। আল্লাহ তোমার
তোমার, এই জন্যই তো তোমার নাম রহমান, এই জন্যই তো তোমার নাম রহিম। আল্লাহ তোমার আমি কি দিয়ে শুকরিয়া আদায় করবো? আল্লাহ আল্লাহ তোমার কি বললে খুশি হই? বাবারে খাও, আগে পড়ছি 2-4টে সিজদা দিছি, এইবারে একটা সিজদা দিব, একটা সিজদার ভিতরে তুমি খুশি হয়ে যাবা, তুমি খুশি হয়ে যাবা। এই সিজদাটার নাম হলো শুকরানার সিজদা। শুকরানার সিজদা পড়ে আমার নবী কাঁদতাছে, জারে 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 কাঁদতাছে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও, আমার উম্মতরে মাফ করে দাও, আমার উম্মতরে মাফ করে দাও। আল্লাহ আমার নবীর মাথা ধরে টান দিয়ে কই, নবী আমি খুশি, জান আপনার উম্মতরে মাফ করে দিছি, কিন্তু শর্ত একটা, নবী আপনার উম্মতরে আমি মাফ করে দিছি, শর্ত একটা, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। জোরে 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 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ যুবক ভাই হাত দুটা তুলে বলো তো, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বা? আল্লাহ তুমি মাফ করে দাও রায়ের বাগ যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াদা দিয়েছে, এদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহর বাড়িতে বসে আল্লাহ বললেন, নবী আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ মাফ করে দিব। নবী আমার আল্লাহর সাথে কথা শেষ করে, বাজার মুসা নবীর সাথে কথা শেষ করে যখন রওনা দিছে গো বাজার, পিছনের থেকে আবার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আমি সব নবীর এইবার একবার ডাক দিব, সবার সমাবেশের মধ্যে আপনি 2টা কথা বলে চলে যাবেন। আপনার সবচেয়ে প্রিয় কি জিনিস, এই 2টা এদের কাছে দরখাস্ত সাবমিট করে যাবেন। ও আমার রায়ের বাগের মুজাহিদ নগরের ভাইরা, মাত্র 1 মিনিটের ভিতরে চোখের পানিটা ছেড়ে দেবা। আমার নবী নবীদের সামনে বলেছিলেন, নবীরা রে আপনারা তো আপনার উম্মত লইয়া জান্নাতে পড়ে আছেন, আমার উম্মত গুলি গুনাহগার, আমার উম্মতের জন্য আপনারা একটু সুপারিশের দোয়া কইরেন, আমি যেন আমার উম্মতকে লইয়া জান্নাতে বেশি বেশি যেতে পারি। বাজান রে, আমার নবীর এই কথাটা শুনিয়ে সব নবীর উম্মত গুলি বাজান আশ্চর্য হয়ে গেলেন। নবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। আহারে, সব নবী তার উম্মতের জন্য কোন কোন আবার বরদোয়া করছে, এমনকি উম্মতের পাগল নবী উম্মতের লাগা বরদোয়া তো দূরের কথা, উম্মতকে লয়ে জান্নাতে যেতে পারে ওয়াদা করাইতেছে। বাজান রে, হঠাৎ করে আমার আল্লাহ মুসা নবীরে বললেন, মুসা রে উম্মতের দরদি নবীরে জিজ্ঞেস কর, যেই নবী তার উম্মতের জন্য এত পাগল, এখনো দেখ নবীর ঠোঁটের মধ্যে কে যেন মাইরে ফাটায় দিছে, কে যেন নবীর কপালটা মাইরে ফাটায় দিছে। কারণ কি জানো নি, আমার নবী যখন এই মাসে মেরাজে যায়, তখন আমার নবীর কপালটা ফাটা ছিল বাবা, আমার নবীর ঠোঁট 2টা ফাটা ছিল, নবীর পিঠের মধ্যে টাইফের ছেলেদের মাইরের আঘাত খুলেছিল বাবা। আমার নবীরে জিজ্ঞেস করতেছে, ও মুসা নবীরে জিজ্ঞেস কর, উম্মতের এত দরদি নবী, তার উম্মত গুলার মাইরের আঘাত এখনো নবীর পিঠের মধ্যে আছে। মুসা নবী যখন জিজ্ঞেস করলেন, নবীজি আপনি উম্মতের এত দরদি, তাহলে আপনার ঠোঁটের মধ্যে কে মেরে আপনার কপালটা ফাটাইছে, কে আপনার ঠোঁটটা ফাটাইছে? আমার নবী বলে, মুসা রে তুমি শুধু আবার ঠোঁটটার কপালটা দেখলা, আমার পিঠের জামাগুলো উঁচা করে দেখলা না। ও আমার মা বোনেরা, তাইবের কত মহিলা নবীর জন্য জীবন দিতে চাইছে। নবী আমার বলে, মুসা রে এই জন্যই তো বলছে আমার উম্মত গুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কেন বলছি জানো নি? আমার উম্মত যখন রায়ের বাগের জমিনে মুজাহিদ নগর বসিয়া শুনবে, আমার ঠোঁটের মধ্যে আঘাত ছিল, আমার কপালের মধ্যে আঘাত ছিল, আমার পিঠের মধ্যে আঘাত ছিল, তাইবের ছেলেগুলো আমারে মারতে মারতে বেহুশ করছিল।
যখন মুজাহিদ নগরের যুবক গুলো শুনবে এই কষ্টের নামাজটা কোনোদিনও ছেড়ে দিবে না। আল্লাহ তোমার পাগলগুলি যারা নবীর কষ্টের কথা শুনে 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়াদা দিল গো আল্লাহ, এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিও। নবীর কষ্টের কথা শুনে যাদের চোখে 1 ফোঁটা পানি আসবে গো বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার নবী বারবার বলতেছিলেন, বুঝারা আমার পিঠের জামাটা উঠে দেখো, তাইফের ছেলেগুলো আমার ধারালো পাথরের আঘাত দিতে দিতে আমার পিঠটারে ক্ষত বিক্ষত করে ফেলছে। আমার শরীরের এমন কোনো জায়গা নেই বুঝে তাইফের ছেলেরা আমার মানে না। তারপরও আমি তাদের জন্য একবারও বরদোয়া করি নাই। মুসা আলাইহিস সালাম বলে, নবীজি দুনিয়ার কোন নবীর উম্মত দেখি নাই নবী এইভাবে মার খাওয়ার পরে বরদোয়া করে নাই। আমারে কারণ যখন মারছে আমি ওরে ধ্বংস হতে যেতে বলছিলাম, ফিরাউনের লোক যখন আমার দেশের লোক মারছে আমি ওরে একটা থাপ্পড় দিয়ে মেরে ফেলছিলাম। নবী আপনার এত বাইরগুলো মারলো, আপনি কি একটা বাইরও প্রতিবাদ করলেন না? আমার নবী বলে, বুঝে রে আমি যদি আমার উম্মতরে মারি আমার উম্মত কোথায় যাবে? ও আমার মা হারা ভাইরা, বাপ হারা ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে গো বাবা। আমি জানি না কার জনম দুঃখিনী মা, কোন গোনা আল্লাহ যাদের চোখে বাড়ি এই ভালোবাসা দিবসে কি তাদের বাবা মাকে ভালোবাসা মাফ করতে পারো না আল্লাহ? আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে যদি টাকার মালিক হও গো বাবা একটা মসজিদ বানায়। ভাইজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, গভীর রাত্রে রাত এখন 1:45 বাজে, এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, শুধু আমার সাথে একটা ওয়াদা দেন, যতদিন বাঁচবেন এই মেহরাজের চাঁদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। বলেন যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন, যতদিন বাঁচবেন বাবা মায়ের দিকে কোনো দুঃখে চোখ তুলে তাকাবেন না। তোমার নামাজ রোজায় হজ যাকাতে কোনো কাজ হবে না যদি মা বাবার দিকে চোখ নজরে তাকাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা, মৃত্যু কত কাছে তাই দেখো। আমি যার মসজিদের খতিব ইলিয়াসউদ্দিন মোল্লা এমপি সাহেবের মসজিদের খতিব, আমি আমার মসজিদে তো মিডিয়া যায়, তোমরা দেখো প্রতিদিনের জুমা প্রতিদিন চলে আসে, প্রায় 20 থেকে 25,000 মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে। এমপি সাহেবের জন্মদিন গেছে গত মাসে, জানুয়ারি মাসে। তো ওনার খুব কাছের একটা কলজ বন্ধু, দেখো মৃত্যু কত কাছে যুবক, তোর পাও দুলে ধরছি। এমপি সাহেবের জন্মদিনে কেক কাটতে যে অনুষ্ঠানে যে বলছে শুভ 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 দিন এমপি সাহেবের জন্মদিন, শুভ 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 দিন এমপি সাহেবের জন্মদিন। এই কথা 2 বার বলছে, 3য় বলছে শুভ 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 দিন এমপি সাহেবের জন্মদিন, শেষ করতে পারে নাই, শেষ করতে পারে নাই, পড়ে গেছে এমপি সাহেবের সামনেই পড়ে গেছে, পড়ে যাইয়া মাথার রক ছিঁড়ে গেছে। সাথে সাথে এমপি সাহেব 4 লক্ষ টাকা খরচ করে অপারেশন করাইছে, কিন্তু আর কোনোদিন ফিরে আসে নাই।
ছোট্ট ছোট্ট 3টা মেয়ে, আমি যেটা তোমাদের বলতে চাইতেছিলাম, ছোট্ট ছোট্ট 3টা মেয়ে, মাত্র 32-33 বছর বয়স। ওই লোকটা, ওই অপুর, ওর বাড়ি শরীয়তপুর, বেদরগঞ্জ আর বাড়ি শরীয়তপুরের ছেলে, আমারই ফরিদপুরের ছেলে। অপু এমপি সাহেবের একবারে কাছের মানুষ, মিরপুর 12 নম্বর বাড়ি। কয়েকটা ভাই, ছোট ভাইরা এমপি সাহেবের শুভ জন্মদিন পালন করতে যাই চিরতরে মেয়েগুলাকে এতিম বানিয়ে ফেললেন। আমি শুধু তোমাদের দুটো পাও ধরে বলছি, অপু জানতো না যে এমপি সাহেবের জন্মবার্ষিকীতে গেলে আমার জীবন শেষ। আজরাইল আমার ঘরের পিছনে দাঁড়ায় রয়েছে, অপু জানতো না। তুমি আজকে ওয়াজে আসছো, আগামীকালকে এই কাপড়ে রঙিন শার্ট ছেড়ে দিয়া তুমি যে সাদা কাপড় পরিধান করবা না, কেমনে বুঝলা? কথা বলেন না কেন? কমিটির ভাইরা এটা দেখাই দিয়ে গেলাম, সারা জীবন এটা পকেটে রেখে নেই কথাটা। এটা মাথা, এটা পা, এই 3টা কাপড়ই তোমার আমার জীবনের সর্বশেষ কাপড়। কথা বলো না কেন? আমি গেছিলাম ওই মেয়ে 3টারে দেখার জন্য, এমপি সাহেবের যে ক্লোজ ফ্রেন্ড, ছোট্ট কালের থেকে এমপি সাহেবের অনেক জুনিয়র, অনেক ছোট, কিন্তু অনেক ভালোবাসতেন ছোট ভাই হিসেবে। মেয়ে 3টাকে দেখতে গেলাম, মেয়ে 3টার কান্নায় মনে হয় গাছের বৃক্ষে পাতা ঝরে। এমপি সাহেব হয়তো তাদের টাকা দিতে পারবে, পয়সা দিতে পারবে, সবকিছু দিতে পারবে, বাবার আদর আর কোনোদিন ফিরে দিতে পারবে না। ঠিক না? ঠিক জোরে বলো। ছোট্ট মেয়েটারে বলে আসছিল, এমপি সাহেবের জন্মবার্ষিকী কেক তোমার জন্য নিয়ে আসবো। মেয়েটা ওই কথাই বলে, আব্বু আমার জন্য কেক আনলে না? 5 বছরের মেয়েটা বলে, আমার জন্য কেক আনলে না? যুবক ভাইরে, আমি তোমাদের চোখের পানির কসম করে বলে গেলাম, যারাই মৃত্যুর ভয়ে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহ তোমার এই চোখের পানিকে জান্নাতের খুঁটি পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এখন মোনাজাত করব। মোনাজাতের আগে শুধু একটা ওয়াদা থাকবে, এই মসজিদের কালেকশন যেটা হয়েছে আপনারা ঠিক মতো দিয়ে দিবেন। ইনশা দিবেন না? দিবেন তো ইনশাল্লাহ? প্রতি বছর যদি ওয়াজটা হয়, সারা জীবন ওয়াজটা করে যাবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমি বলবো, প্রতি বছর যখন, এই বছর প্রথম ওয়াজ, প্রতি বছর হোক। আপনারা চান না? চান? 30টা সেকেন্ড এমন কি আছে বলেন তো দেখি? এই জান্নাতের বাগানটা আমার নবী বলেছে, এটা জান্নাতের বাগান। এই প্যান্ডেলটা ডাইরেক্ট জান্নাতের বাগান। যে ওয়াজের মধ্যে বসে আপনি কানলেন, হাসলেন, কমিটির ভাইরা চেয়ারে বসে বসে কাঁদলো, দুনিয়ার কোনো আমল কবুল না হলে চোখের পানি ডাইরেক্ট কবুল হবে। এই জান্নাতের বাগানে যদি আগামী বছর ওয়াজ হয়, এমন কোন আল্লাহর ওলি আছেন কি এই প্যান্ডেলটা করতে আগামী বছর তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা করার জন্য আগামী বছর প্যান্ডেলটা করতে যত টাকা লাগে তুমি তোমার মায়ের জন্য, বাবার জন্য দিয়ে দিবে? কে দিবে বলেন তো? 1 মিনিটে দাঁড়ান। কি নাম আপনার? বাসা কোথায়? গতকালকে ওয়াজ করছি তোমাদের টুঙ্গিবাড়ি, সুন্দরপুর ওয়াজ করছি, টুঙ্গিবাড়ি গতকালকে। হায় হায়, তোমার মধ্যে অনেক যুবক কানছে, যেরকম মারহাবা। নামটা, মোবাইল নাম্বার সহ নেন। বিক্রমপুরে পোলাপান ওয়াদা দিয়ে কিন্তু মিস করে না, এটা মনে রাখবেন। এদের মন অনেক বড়। আপনারা ভাবতে পারেন যে এলাকায় মুজিবনগর বাড়ি, মদিনাবাগ পাশেই না? আল্লাহ আমার ভাইরে কবুল করো। তুমি কি ব্যবসা করো দাদা ভাই? মাশাআল্লাহ, তো অনেক ভালো ব্যবসা। মারহাবা বলেন। ভাইয়ের মোবাইল নাম্বার সহ নেন, বসো। 30 সেকেন্ডে বলবে আগামী বছর মাইকের খরচ কে দিবে? সময় 30 সেকেন্ড। মাইকের খরচ আগামী বছর কে দিবে? এই 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে কে দিবে আগামী বছর মাইকের খরচটা কে দিবে? মাইকের খরচ সবচেয়ে দামি সোয়াবের জিনিস, বলো মাইকের খরচ কে দিবে? যত 1000 টাকা লাগে মায়ের জন্য, বাবার জন্য, বলো কে দিবে মাইকের খরচ? এই পাড়ার মধ্যে কে দিবে? মুজাহিদনগর, বলো কে দিবে মাইকের খরচ আগামী বছর? কি দেরি হচ্ছে কেন?
আল্লাহর কোন পাগল আছেন মাইকের খরচ দিবে আগামী বছর? নারায় তাকবীর। কি নাম জানি হাজী সাহেবের? আব্দুল সালাম। আপনি তো 1 লাখ দিয়েছেন নাকি? শুনলাম তো, মারহাবা বলেন। 30টা সেকেন্ডে সবচেয়ে দামি জিনিস এখন চাইবো। ডিজিটাল ব্যানার আর পোস্টারে খরচ কে দিবে? ডিজিটাল ব্যানার আর পোস্টার আগামী বছর বলেন। নারায় তাকবীর। সবচেয়ে দামি জিনিস যেটাই মাহফিলের, ওগুলার খরচ কে দিবে? আর আব্বা ওকে ফোন দিছে, দেখছো আব্বা কত দামি। হয়তো দেরি হয়েছে, আর আব্বা ফোন দিছে, ছেলেটা অন্য কোয়ালিটির, হয়তো তোমরা অনেক কিছু বুঝছো। আরে ভাই হাসার কিছু না, আমি কি আমার এই কমিটির বাইরে দেখছি ছেলেটা কি, তোমরা হাসার কিছু না। ওর মতো তোমারও আল্লাহ বানাইলে তুমিও বুঝতে কেমন লাগে। আল্লাহ ছেলেটাকে তুমি কবুল করো, আল্লাহ ছেলেটাকে আপনি হেদায়েত নসিব করেন, আর জবানের মধ্যে জড়তা যত কিছু আছে সব দূর করে দেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যদি কাউরে ভালো করে দেয় বাজান, কেউ পৃথিবীর ধরে রাখতে পারে না, ঠিক না? কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে। নবী আপনার উম্মতরা আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম, নবী আমার খুশির আনন্দে একটা লাভ দিলেন। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ কি দুনিয়ার অন্য কোন নবীর উম্মতরা দিছো? না নবী, কাউকে আমি দেই নাই, আপনার উম্মতরাই দিলাম। তবে যাইবার সময় মুসা নবীর লাগে দেখা করে দিলেন। আল্লাহ আমার নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে খুব দ্রুত আসলেন। মুসা তোমার উম্মতরা কয় ওয়াক্ত দিছিল? কয় 3 ওয়াক্ত। আর আমার উম্মতরা দিছে 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম জিহ্বাটা কামড়ায় কয়, আপনি তো সহজ সরল মানুষ, বুঝেন নাই। আপনার উম্মত গুলা সহজ সরল, আর আমার গুলা ছিল বাটপার। এই হারামি গুলা 3 ওয়াক্ত নামাজ দিছিল আমি মুসারে। হেরা কইতো তুই আর তোর আল্লাহ পড়গা, আমাকে পড়ার টাইম নেই। আপনি ভাইবেন নামে বানাই কইতে সূরা ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আছে। ওরা কি কইতে জানেন? ওয়াদা সিহা ওয়াবাসালিয়া, আমাকে রসুনের খাতে পানি দিতে হইব, পেঁয়াজের খাতে নিড়াইতে হইব। ডাইরেক্ট কোরআন আপনি ভাইবেন নাম বানাই কইতেছি। কমিটির লোক ভাবতে পারে হুজুর মনে বানাই কইতেছে গোপালগঞ্জতে। আমাকে কতবার বিশ্বাস করে কম, আমরা এত পদ্মা সেতু করলাম, এত কিছু করলাম, তারপর আমাকে ভালোবাসা না। এরপরে খালি আমার শাশুড়ির পক্ষে খালি গাইলে এত সুন্দর রাস্তা নিয়ে 650 ফুট রাস্তা, কতক্ষণ লাগে? কোন জাম নাই। কাশপুর ব্রিজের কুমিল্লা আলারা খালি কুকু মারাও কি করে দিছে তোমাকে শিখাইছো? তোমাকে রাস্তা জীবনে সই দেখতে পারতা, যে সুন্দর রাস্তা করে দিছে পেরাত করে চট্টগ্রাম। আরে এখন তো নদীর ভিতর দিয়ে যামগা, সাগরের ভিতর দিয়ে গাড়ি চালাই যাবো 3 কিমি, কতক্ষণ না গায়ে। কি উন্নত জকজকা ফক ফক আমার দেশ, এরপরও সমালোচনা কর। খালি যদি একদিক দিয়ে যদি এই যে প্রেসিডেন্ট সাহেব চলে গেল, ওনার এলাকায় যে কইছিলাম কিশোরগঞ্জ গত 2 সপ্তাহ আগে, প্রেসিডেন্ট সাহেব একজন প্রেসিডেন্টের একটা গুণ থাকে, আপনি একটা গুণ দিয়ে দেখাই দেন, সারা জীবন কওমি মাদ্রাসার তালিবে ইলমরা আপনার জন্য তাহাজ্জুদ করে দোয়া করবে। আপনি দেখাই দিয়ে যান কি করছে না করছে। আলেম উলামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী যা হয়েছে 1.5 বছর খাটছে, এখন ছেড়ে দেন। যদি এই কথাটা আপনি কয়ে যেতে পারতেন, সারা জীবন আপনার নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকতো। বিশেষ ক্ষমতা বলে আপনি পারতেন, ঠিক না বেঠিক? জাগা গেছে, আপনার সময় ফুরিয়ে গেছে, চলে গেছে না, আর তো কোনোদিন প্রেসিডেন্ট হইতে পারবেন না বাংলাদেশে। সেই সিস্টেম আর নাই। বাংলাদেশের সংবিধানে একটা প্রেসিডেন্ট কয়বারের উপরে? এই তো ভালোই বুঝো তো, কত 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 তোমরা দি ভালোই বুঝো সংবিধান সম্পর্কে। এইটা বুঝো না যে নামাজ পড়তে, এটা বুঝো না? আল্লাহ জোরকান মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, হিদায়াত নসিব করেন। যদি প্রেসিডেন্ট সাহেব এই কাজটা করে দিয়ে যাইতো যে যত আলেম ওলামা আছে ছেড়ে দেন, যাক যা হইতে হয়েছে। আমার মনে হয় ওনার বিশেষ ক্ষমতা যেটা করতো, জানি উনি একা এটা পারবেন না, উনি করার চেষ্টাও করেন না, করবেন না। তবে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে, আল্লাহ বাংলাদেশে কত সুন্দর রাস্তাঘাট হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। যদি আমরা একটু আবার আলেম ওলামা কিনে মাঠে ময়দানে আবার কথা বলতে পারতাম,
ঠিক না ভাই? ঠিক। এই যে শীতটা চলে গেল, আপনারা জানেন কে কোন দল করেন আমার দেখার বিষয় না। আমি আমার আলেম ভাই, আলেমের পক্ষে আমার কথা বলতে হবে। এই যে একটা আলেম ভাই ভিতরে আছে, এখনো ছোট্ট ছোট দুটো বাচ্চা আছে, আমির হামজা। এই বাচ্চা দুটা এখনো পর্যন্ত তাকায় থাকে। গত 3 দিন আগে মামুন্ডে কোটে উঠেছে, দেখলাম ছোট্ট ছোট বাচ্চা দুটা বাবার দিক চাইয়া রয়েছে। বলেন তো ওদের কি অপরাধ? ওরা কি বুঝে যে আমার আব্বা কোন মামলায় হাজিরা দিতেছে?